রাতে হঠাৎ করে সবাই মিলে সিদ্ধান্ত নিল সবজি পোলাও খাবে, তাই সবাই দেরি না করে সবাই মিলে কাজে নেমে গেলাম। যার যেটা কাজ করার সেটা করে নিয়ে তাড়াতাড়ি খাবো বলে। তো যাই হোক, আমার কাজ ছিল মাংসগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে রান্না করা। প্রথমে আমি খাসির মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো। এটা যদিও ফ্রিজে ছিল, অনেকক্ষণ আগে থেকে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, যেহেতু বরফ ছেড়ে আসছে। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। কেন জানি না এই মাংসের মধ্যে বেশিরভাগ ছিল চর্বি। তো যাই হোক, সবগুলো মশলা আমি দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। ওইদিকে আমার মামি শাশুড়ি, যেহেতু সবজি পোলাওটা ওনার হাতেই রান্না করবে, তো উনি সবজি যা যা প্রয়োজন সব কিছু কেটে নিচ্ছে। আমি এদিকে মাংসগুলো প্রথমে ম্যারিনেট করে রাখবো। প্রথমে খাসিটা একটু মেখে নিব ভালো করে। এখানে টক দই দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এরপরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে একটু মেখে নিব। সরষের তেল দিলাম না, যেহেতু এখানে বেশিরভাগ চর্বি ছিল, যার কারণে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। সয়াবিন তেলের পরিমাণটা একটু অল্পই দিয়েছি, কারণ এখান থেকে অনেকটা তেল বের হবে, রান্না করলে দেখতে পাবে। এরপর উপর থেকে গোটা মশলা দিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনটাকেও ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ছিল হচ্ছে সোনালি যে মুরগিটা থাকে সেটা। আমার এটা দিয়ে যদি একটু রোস্ট খেতে ইচ্ছে করছিল, তারপরে কেন জানি না আবার ইচ্ছে করলো যে একটু ঝাল ঝাল করে রান্না করি সবজি পোলাওয়ের সাথে, হয়তো ভালো লাগবে। যারা খাসি খাবে না তাদের জন্য এই মুরগি রান্নাটা, যার কারণে মুরগি একটু অল্প পরিমাণে রান্না করতেছি। তো এখানেও সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম, নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর এক এক করে আমি রান্না করে নেব। পরে ওইদিকে মামি শাশুড়ি সবগুলো সবজি কেটে নিয়েছে। এরপর এক এক করে সবগুলোকে ভেজে নেবে। এখানে ফুলকপির পরিমাণটা একটু কম ছিল, যেহেতু এটা অনেক আগে থেকে কোনো রকম প্ল্যান ছাড়া ঘরে যা সবজি ছিল তাই দিয়ে সবজি পোলাও রান্না হবে। সবজি পোলাওয়ের মধ্যে যে যে সবজিগুলো দরকার মূলত সেগুলো ঘরে ছিল, যার কারণে কোনো কষ্ট হয়নি। ওইদিকে আমি অফ ক্যামেরায় রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমার প্রায় রান্নাটা কষানো হয়ে গেছে, অল্প আছে, আমি রান্নাটা করে নিয়েছি। যেহেতু এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এবং সবাইকে চা দিতে হবে, যার কারণে আরেক চুলায় চা বসিয়ে দিয়েছি। তো অনেকজন ছিল বাসায়, তো সবাইকে চা দিয়ে দিলাম বিস্কিট দিয়ে। এই যে নিমকি বিস্কিটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কামড়ের সাথে যখন কালো জিরাটা পড়ে তখন সত্যিই অনেক ভালো লাগে, যার কারণে আমি নিমকি বিস্কিটটা বের করে নিয়েছি। আরও অনেক রকমের বিস্কিট ছিল, তো শুধুমাত্র নিমকিটাই আমি বের করে নিয়েছি। ওইদিকে আমার মামির শাশুড়ি এক এক করে সব কিছু সবজি ভেজে নিচ্ছিল। প্রথমেই ফুলকপি, গাজর, আলু, বরবটি সব কিছু মিক্স করে ভেজে নিয়েছে দেখেন। এরপর উনি রান্নাটা বসাই দিবে। আমি এক এক করে সবগুলো রান্না করে নিয়েছি। ওইদিকে খাসির মাংসটা রান্না করে নিয়েছি। মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে, একটু ঝোলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। মাংসটা যদিও ফুটে এসছে। তো সবজি ভাজার ওই তেলের মধ্যেই আমার মামি শাশুড়ি এদিকে সবজিটা পোলাওটাও বসিয়ে দিয়েছে। এটা চিনি গুঁড়া চাল দিয়ে করেনি, উনি আতপ চাল দিয়ে করেছে। তো যাই হোক, আজকে ব্লগটা এতটুকু। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।